নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে শেয়ার করব তোপসে মাছের ফ্রাইয়ের রেসিপি। শীতকালে এই তোপসে মাছ খুব ভালো পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠান বাড়ির তোপসে ফ্রাই আমাদের সকলের ভীষণই পছন্দের। তাই অনুষ্ঠান বাড়ির মতো তোপসে ফ্রাই কিভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতন পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম তোপসে মাছ নিয়েছি। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছ ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ আর অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে মাছের যে আষ্টে গন্ধটা সেটা চলে যাবে। তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন ধনেপাতা বাটা, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে সমস্ত কিছু দিয়ে মাছগুলো ভালো মতো মাখিয়ে নেব। ভালো মতো মাখিয়ে নিয়ে আমি 8 ঘন্টা রেখে দেব, তাতে সমস্ত মশলার ফ্লেভারটা মাছের ভেতরে ভালো মতো ঢুকে যাবে। তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা 2 ঘন্টাও রেখে দিতে পারেন। সমস্ত মশলা দিয়ে মাছ ভালো মতো মাখানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 8 ঘন্টা রেখে দেব। মাছগুলো ভালো মতো ম্যারিনেশন হতে হতে আমি ততক্ষণে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন। তারপর অ্যাড করছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ফ্রাইগুলো সুন্দর ক্রিস্পি হবে। তারপর অ্যাড করছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, 1 টিস্পুন ধনেপাতা বাটা, স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। সমস্ত উপকরণগুলো একটা চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। এইভাবে ব্যাটারটা চামচ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। যত ভালো ফেটানো হবে মাছের উপরের যে কোটিংটা সেটা তত বেশি ক্রিস্পি হবে। তারপর আরো সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন হবে না। খেয়াল রাখবেন খুব বেশি পাতলা যেন না হয়। খুব বেশি পাতলা হয়ে গেলে মাছের গায়ে কোটিংটা লাগবে না। ব্যাটার ভালো মতো গোলা হয়ে গেছে। এবারে এটাকে রেখে দেব। 8 ঘন্টা পর ফিরে এলাম। ঢাকা ওপেন করে একটা করে ম্যারিনেশন করা তোপসে মাছ ব্যাটারে এপিট ওপিট করে ভালো মতো কোট করে নিলাম। আর আগে থেকেই সর্ষের তেল ভালো মতো হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি দুটো করে মাছ ভেজে নেব। অনেকগুলো মাছ একসাথে ভাজলে কি হবে, একটার গায়ে আরেকটা লেগে যাবে, মাছগুলো ভালো মতো ভাজা হবে না। এই একই প্রসেসে আপনারা লোটে মাছের ফ্রাইও কিন্তু করে নিতে পারেন, দারুণ টেস্টি হয়। লো টু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন কালার করে মাছগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে মাছের ওপরের কোটিংটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালো মতো ভাজা হবে না। এক পিঠ ফ্রাই হয়ে গেছে। এবারে উল্টে দিলাম আরেক পিঠ ভালো মতো ফ্রাই হওয়ার জন্য। 2 পিঠ উল্টে পাল্টে গোল্ডেন কালার করে মাছগুলো ফ্রাই করে নিয়েছি। এবারে ফ্রাই করে নেওয়া মাছগুলো কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। এই একইভাবে
ব্যাটারে চুবিয়ে বাকি মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। সবগুলো মাছ আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আমি গরম গরম তোপসে ফ্রাই কাসুন্দি আর পেঁয়াজের স্লাইস দিয়ে সার্ভ করে দিলাম। এই তোপসে ফ্রাই সন্ধ্যেবেলার জন্য স্ন্যাক্স হিসাবে অথবা ডালের সাথে সাইড ডিশ হিসাবেও আপনারা সার্ভ করতে পারেন, ভীষণই ভালো লাগবে। তাহলে দেখলেন তো কত সহজে অনুষ্ঠান বাড়ির মতো তোপসে ফ্রাই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।